হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে আলোচনা করতে চলেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিএমওইচ উত্তর দিনাজপুরের আন্ডারে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি এসছে। ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সেগুলি আলোচনা হবে। তবে ভালো খবর, যারা হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ডাক্তার এবং ফার্মাসিস্ট তাদের ভ্যাকান্সি এসছে। তবে এখানে বিএসসি নার্সিংদেরও ভ্যাকান্সি এসেছে। আমরা পরপর দেখব। এখানে যদি আমরা দেখি, এই যে আয়ুষ ডক্টর এটা হোমিওপ্যাথি, এটা আয়ুর্বেদা। স্ক্রল করার নিচে যদি যাই, যোগা প্রফেশনাল, ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, ফার্মাসিস্ট, আয়ুর্বেদা। দেন আরো নিচের দিকে যদি যাই, তাহলে আমরা এখানে পাবো নার্সিং পার্সোনাল, এই যে সাইকিয়াট্রিক নার্স। আবার স্ক্রল করে উপর দিকে যাই, ফার্মাসিস্ট এটা দেখি। প্রথমেই ফার্মাসিস্ট হোমিওপ্যাথি তিনখানা ভ্যাকান্সি, এসসি একখানা, ইয়ার একখানা, ইউআর একখানা, ইডাব্লিউএস একখানা, টোটাল তিনখানা ভ্যাকান্সি। স্যালারি 15,000 টাকা। কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা সেকেন্ডারি, মানে টেন্থ তাদের ডিপ্লোমা or সার্টিফাইড কোর্স ইন হোমিওপ্যাথিক, এবং তার সঙ্গে হোমিওপ্যাথি ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন তোমার থাকতে হবে। এবার কম্পিউটার নলেজ থাকতে হবে এমএস অফিসের উপরে, কারণ কম্পিউটার টেস্ট হবে। ওই এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে কাজ দেয়। তারপরে মাস্ট হ্যাভ দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। বাংলা জানাটা জরুরি। এবং এখানে দেখতে পাচ্ছ এটা ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, ফার্মাসিস্ট আয়ুর্বেদা, SC1, UR1, WS1, সেম ভাবে এখানে মাধ্যমিক এবং অলস। তবে এখানে ডিপ্লোমা ইন আয়ুর্বেদার যে সার্টিফিকেট কোর্সটা হবে, সেটা আয়ুর্বেদা ফার্মেসি, সেটা হবে আয়ুর্বেদা ফার্মেসি। যারা আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পড়েছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এটাও 15,000 টাকা স্যালারি। উপরে চলে যায় ডক্টর, আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক, এখানেও তিনখানা ভ্যাকান্সি, এসসি একখানা, ইউআর একখানা, ইডাব্লিউএস একখানা। এদের 40,000 টাকা স্যালারি। এদের কি লাগছে, এই যে বিএইচএমএস, গ্রাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথিক, এছাড়াও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রামে থাকলে ডিজেবল, মানে হলে বেটার। এসেন্সিয়াল এটা শুধুমাত্র যাদের হোমিওপ্যাথির উপর গ্রাজুয়েট ডিগ্রি করা আছে, বিএইচএমএস, তারা অ্যাপ্লাই করতে পারবে। এই জায়গাটা যদি আমরা দেখি, এমএস অফিসিয়াল নলেজ লাগবে, পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, মানে সেম তিনটে ভ্যাকান্সি। এখানেও গ্রাজুয়েট ডিগ্রি আয়ুর্বেদা, এখানে কিন্তু আয়ুর্বেদার উপরে ডিগ্রি লাগবে। ওয়ার্কিং এক্সপেরিয়েন্স পাবলিক হেলথ প্রোগ্রাম থাকলে ভালো। কম্পিউটার নলেজ, পার্মানেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। স্যালারি 40,000 টাকা। এজ লিমিট প্রতিটার ক্ষেত্রে 21 থেকে 50। এজ লিমিট হোমিওপ্যাথির ক্ষেত্রে 21 থেকে 50, এটাও 21 থেকে 50। ফার্মাসিস্টদের দেখে নিই, ফার্মাসিস্টদের মানে 21 থেকে 40, ডাক্তারদের 21 থেকে 50, ফার্মাসিস্টদের 21 থেকে 40। এবার এছাড়াও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, ডেন্টাল টেকনিশিয়ান বিভিন্ন পোস্টে আছে। এটা আমি ফার্মাসিস্ট টেলিগ্রাম গ্রুপ এবং পিটি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। স্ক্রল করে আমরা চলে যাই, সাইকিয়াট্রিক নার্স, বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর এমএসসি যদি থাকে, মাস্ট হ্যাভ দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। স্যালারি 28,000। এই হচ্ছে টোটাল 11খানা মানে পোস্টে ভ্যাকান্সি এসেছে। পিডিএফটা তোমরা ফার্মাসিস্ট টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে পাবে, পিটি একাডেমি টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে পাবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আফটার দ্যাট কি করে মক ক্যালকুলেশন হবে, এই আয়ুষ ডক্টর একাডেমিক 85, অনার এক্সপিরিয়েন্স, মানে হোমিওপ্যাথি আয়ুর্বেদাও তাই। ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট হচ্ছে 85 একাডেমিক্স, 15 কম্পিউটার টেস্ট, 85 একাডেমিক্স, 15 কম্পিউটার টেস্ট। সাইকিয়াট্রিক নার্স, এই যে এটা ইনাদের দেওয়া আছে বিএসসির মানে একাডেমিক্সে 60 এবং এক্সপিরিয়েন্স 25,
ইন্টারভিউ 15, টোটাল 100 মার্কস এবং ইন্টারভিউটা ভাগ করা আছে, মানে 1 বছর থাকলে 10 নম্বর, 2 বছর থাকলে 15, আর 2 বছর থেকে উপরে থাকলে 25। এবং কিভাবে অ্যাপ্লাই করবে, এই যে WBL তোর ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ইজ 18 সেপ্টেম্বর 11:59 PM, মানে রাত্রি পর্যন্ত। লাস্ট ডেট অফ পে দ্য ফি অ্যাপ্লিকেশন 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর 2025। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 24 সেপ্টেম্বর 2025। কি কি ডকুমেন্টস লাগবে এখানে পরপর সব দেওয়া আছে। মূলত এই অনলাইন ফর্ম, তার সঙ্গে সঙ্গে এই অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। বার্থ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট, রেসিডেন্ট প্রুফ এবং হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট সেটা, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, কপি অফ পেমেন্ট অফ রিসিভ অ্যাকনোলেজমেন্ট, যেটা এখানে পেমেন্ট করছো সেটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা এক্সপিরিয়েন্স দেখাবে। আর হচ্ছে এমএস অফিসের, হ্যাঁ এই যে কম্পিউটার যে নলেজ আছে, মানে কম্পিউটার মিনিমাম 6 মাস কোর্সের একটা কম্পিউটার সার্টিফিকেট। আফটার দ্যাট কপি অফ পেমেন্টস রিসিভ, যেটা তোমরা এখানে 50 টাকা বা 100 টাকা পেমেন্ট করবে সেটা, অ্যান্ড অনলাইন আফটার দ্য সাকসেসফুল অ্যাপ্লিকেশন, হ্যাঁ এবং যেটা অনলাইনে অ্যাপ্লাই করছো সেই সার্টিফিকেটটা। ফিজ আছে জেনারেলদের 100 টাকা আর আদার্সদের 50 টাকা। এবার আমরা চলে যাই ওয়েবসাইটে। এই যে আমরা চলে এসেছি WPL তে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা যদি যে অনলাইন রিক্রুটমেন্টে যাই, ক্লিক করে যাব। এই জায়গাটায় ক্লিক করে আমরা অনলাইন রিক্রুটমেন্ট, সরি, এই জায়গাটায় আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পরে আমরা দেখতে পাবো, একদম নিচে চলে যাই, চলো, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট। আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আর কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, প্রথম কাজ আমার এখানে ক্লিক করা। এখানে ক্লিক করে প্রথমেই যেটা ওপেন হবে, যে এই জায়গাটা, প্রথমে এটা ওপেন হয় কন্টিনিউ ফর, এখানে রেজিস্ট্রেশনটা করে নাও, নিজের নাম, জেন্ডার, অল দিস থিং। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল একটা তোমার মানে আইডি চলে যাবে। এই যে এখানে গিয়ে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে যাবো আবার, ফার্মাসিস্ট, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। এই যে এখানে একটা আইডি চলে গেল, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করো, ফর্মটা খুলে যাবে। আর অনেক সময় অ্যালাও করে না পেমেন্ট, এই জায়গাটায় কারসার আসবে এবং সেখানে যদি আমরা দেখে নিই, এখানে অ্যালাও করে এরপরে তুমি পেমেন্ট করে ফর্মটা খুলে যাবে। আর এখানে যদি অ্যাপ্লিকেশন আইডি ভুলে গিয়ে থাকো, ফরগেট অ্যাপ্লিকেশন আইডি করে তাহলে করতে পারো, সাবমিট করে দিয়ে ফর্মটা খুলে যাবে। সেই ফর্মটা সম্পূর্ণ ফিল করে প্রিন্ট করে রেখে দাও। তারপরে ফার্দার নোটিফিকেশন এলে, ইন্টারভিউ বা আদার্স প্রসিডিওর অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে। এছাড়াও এই প্রতিটা স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবে তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে অনলাইন রিক্রুটমেন্টিং আমাদের দুটো কাজ এখানে, একটা হচ্ছে কন্টিনিউ রেজিস্ট্রেশন, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। এইটা কিভাবে কি করবে না করবে স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ছাড়াও তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করো উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম।